25 জেলায় সবজির হিমাগার তৈরি করতে যাচ্ছে সরকার। এজন্য 255 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সবজির বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা কৃষি বিপণন অধিদপ্তরের। সংস্থাটি বলছে, সবজি উৎপাদন ভালো হলেও সংরক্ষণের অভাবে নষ্ট হয়, যার প্রভাব পড়ে দামে। বছরে সবজির চাহিদা 1,52,00,000 টন। গত বছর উৎপাদন হয়েছিল বাড়তি 20 লাখ টন। তারপরও বাজারে সবজির দাম চড়া। রাজধানীর বাজারে যথেষ্ট সরবরাহ থাকলেও বিক্রেতার অজুহাত সংকটের। সবজির দামটা বেশি, যেটা দেখা যাচ্ছে 40 টাকা 50 টাকা ছিল, এটা এখন 60 টাকা 70 টাকা 80 টাকা করে হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে এখন 50 টাকা, সিম বিক্রি হচ্ছে 100 টাকা 10 টাকা, তারপরে ফুলকপি 30 টাকা 25 টাকা পিসের ভিতরে আইসা পড়ছে নতুন সবজি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়, অথচ দেশে একটিও সবজির হিমাগার নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে হিমাগারের অভাবে নষ্ট হয় 25% সবজি। তাই 25টি হিমাগার করা হচ্ছে। সেক্ষেত্রে প্রাধান্য পাবে বেশি সবজি উৎপাদিত অঞ্চলগুলো। এখানে সর্টিং করবে, গ্রেডিং করবে, তারপর কৃষক সেই তার পণ্যটা আপনার কোল্ড স্টোরেজে রাখবে, এবং যখনই আবার শাকসবজির দাম যখন বাড়বে সেটা একইভাবে এবং প্রয়োজনে তাদেরকে কৃষি ঋণ দেওয়া হবে কৃষকদেরকে, এবং 2-3 মাস পরে যখনই আপনার এটার দাম বাড়বে তখন কৃষক আবার সেই শাকসবজিটা বের করে বাজারে নিয়ে আসতে পারবে। সারা দেশে প্রায় 400 আলুর হিমাগার থাকলেও এবার প্রতি কেজির দাম ওঠে 55 টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।